নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আজকে সিউড়ি কালীকতি স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই আইনি সচেতনতা শিবিরের মূল আলোচ্য বিষয় ছিল শিশু শ্রম, বাল্যবিবাহ, শিশু প্রচার এবং আইনি বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এই আইনি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক, আইনজীবী তাপস শুকুল, সিউড়ি থানার এএসআই অর্ঘ্য দে, প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাগণ ও স্কুলে সমস্ত ছাত্রীগণ। সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনায় কুলটিতে পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কুলটির নিয়ামাতপুর টহরম সংলগ্ন ইস্কো বাইপাস রোডের চৌমাথা মোড়ে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় ডক্টর লিয়াকত আলী হিসেবে এলাকায় পরিচিত চিকিৎসকের তত্ত্বাবধানে আকাশ ক্লিনিকে ভর্তি হন নিয়ামাতপুরের প্রিয়া সিনেমা হল সংলগ্ন এলাকার বাসিন্দা মুস্কান মণ্ডল। এরপর রাত্রি 11টা নাগাদ এক কন্যা সন্তান প্রসব করেন ওই প্রসূতি। কিন্তু রাতেই ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসক গাড়িতে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করে রানীগঞ্জের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পথে ওই প্রসূতির মৃত্যু হয় বলে পরিবারের দাবি। এরপর পরিজনেরা ওই প্রসূতির দেহসহ কন্যা সন্তানকে নিয়ামাতপুরে ফিরিয়ে আনে। কিন্তু সুযোগ বুঝে চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়া লিয়াকত আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পরিজনেরা নিয়ামাতপুর টহমহরম সংলগ্ন ইস্কো বাইপাস রোড চৌমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। যদিও পরিজনেরা ওই ভুয়ো চিকিৎসকের গ্রেপ্তার সহ শাস্তির দাবি তোলেন। बच्चा की होगा देखो, ठंडा पेपर तो भी उसको ढक ढक। अरे हम लोग का फोन नहीं उठा रहा। খয়রাশোল থানার তৎপরতায় বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছেলেকে ফিরে পায় পরিবার। বুধবার রাত্রি 9টা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল থানার পাঁচড়া চৈতন্যপুর গীতা ভবন এলাকায় ইভিনিং ডিউটিরত সিভিক ভলেন্টিয়াররা অজ্ঞাত পরিচয় 24 বছর বয়সী একটি ছেলেকে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ জাগে। যুবকটি জিজ্ঞাসা করতেই জানা যায় যে তার বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকার মনসবপুর গ্রামে। সিভিক ভলেন্টিয়াররা তৎক্ষণাৎ খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাসকে বিষয়টি জানাতেই সাথে সাথে থানা থেকে পুলিশ এসে ছেলেটিকে উদ্ধার করে এবং পাঁচড়া বাস স্টপের পুলিশ পোস্টে বসিয়ে রাখে। এরপর খাবার খাইয়ে তার পরিবারের কাছে খবর দেওয়া হয়। নিখোঁজ ছেলের সন্ধান পেতেই তড়িঘড়ি রাত্রের মধ্যেই ছেলেটির বাবা ঘটনাস্থলে পৌঁছে যান। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল 8টা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল ছেলেটি। নাম রাহুল রাজবংশী। নিখোঁজ হওয়া ছেলেকে ফিরে পেয়ে বাবা স্বপন রাজবংশী বীরভূম জেলা পুলিশ সহ খয়রাশোল থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেখ রিয়াজউদ্দিন রিপোর্ট, ভয় টিভি, খয়রাশোল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সাত সকালে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল বছর 15-র এক কিশোরের।
ঘটনাটি ঘটেছে কীর্ণাহারের সিনেমাতলা সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, মৃত কিশোরের নাম রথিন দলুই এবং সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানিয়েছেন পরিজনরা। অনুমান করা হচ্ছে সাত সকালে কোনোভাবে পুকুরের ধারে যায় সে, আর তারপরেই জলে পড়ে যায়। এরপর খোঁজ শুরু করে পরিবার পরিজনরা, আর তারপরে পুকুরের জল থেকে উদ্ধার করা হয় ওই কিশোরকে। তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। আমাদের ভাইপো হয়, আমরা যখন খবর পাই তখন মাঠে পায়না করতে গেছিল। মাঠে ডেলি যাই, বাবা নাহলে কেউ দেখে যে নিয়ে আসে। এবার আজকে প্রায় জলে পড়ে গেল, তো খেয়াল করে নাই, ওর মিকি রোগ ছিল, কিন্তু জলদি আর মৃত্যু পাওয়া নাই। কখন হয়েছিল? ওই 8টা নাগাদ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, কীর্ণাহার। সাত সকালে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য খেজুরিতে। সাত সকালে খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানার পশ্চিম খেজুরি এলাকায় শম্ভু দাস নামের এক ব্যক্তির মৃতদেহ একটি পুকুরে ভাসতে দেখা যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় রাজনৈতিক চাপান্ত শুরু হয়েছে। মৃত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কর্মী। তবে এই ঘটনা খুন নাকি আত্মহত্যা, সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ। তবে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে বলে তৃণমূল নেত্রীর তরফ থেকে দাবি করা হচ্ছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে। তৃণমূল মৃতদেহ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বলে বিজেপির দাবি। আমরা কথা বলে নিয়েছিলাম খেজুরি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল কুমার মিশ্র এবং বিজেপির নেতা পবিত্র কুমার দাসের সাথে। যে কোনো মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক বিষয়। আমি প্রথমত বলি, যেই বুথের কথা বলছে সেই বুথ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জিতা বুথ। যেই পঞ্চায়েত সমিতির কথা বলছে সেই পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের জিতা পঞ্চায়েত সমিতি। যেই অঞ্চলের কথা বলছে সেই অঞ্চল তৃণমূল কংগ্রেসের দ্বারাই পরিচালিত। তো স্বাভাবিকভাবে এই জঘন্য রাজনীতি করতে গিয়ে তৃণমূল কংগ্রেস খেজুরি বিধানসভাতে অলরেডি তলানিতে পৌঁছে গেছে। আর সামনে লোকসভা নির্বাচন, সারা ভারতবর্ষে যখন দিশেহারা এদিক ওদিক করে পাগলের মতো ছুটছে সমস্ত চোর কয়েকটি দল মিলিত প্রচেষ্টা, তার মধ্যে এখানে মাননীয়া মমতা ব্যানার্জি রয়েছে। ঠিক একইভাবে তার চালারাও পাগল হয়ে গেছে। আর যিনি বক্তব্য দিচ্ছে শ্যামল বাবু, আমি ওনার বক্তব্য শুনেছি। উনি বাচ্চা একটা ছেলে গৌতম সিটের কাছে গোহারা হেরে এখন উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তো কে বা কারা মার্ডার করেছে সেটা হয়তো আমরা সঠিক জানি না, কিন্তু বিজেপির উৎপল দাস নামক একজনের বাড়িতে তার রক্ত পড়ে আছে এবং জুতো জামা সমস্ত পোশাক পড়ে আছে। তার পাশেই একটা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। তো কিছুজন দেখতে পেয়ে তাকে সবাইকে খবর দিলে আমরা আসি, এসে দেখি পুলিশ প্রশাসন এসে সেই মৃতদেহ উদ্ধার করে। জেলা সদর সিউড়ি থেকে 7 কিমি দূরে রয়েছে বড় গ্রাম, যা বড় গাঁ নামে পরিচিত। আজকে 4 জানুয়ারি সিউড়ির বড় গ্রাম থেকে এই নির্বিষ অজগর সাপটি উদ্ধার করেন বন্যজীব নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য ও শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। আজকে ফলের বাগান করার জন্য মাটি খোঁড়ার সময় 7 ফুটের এবং 7 কেজি ওজনের এই স্ত্রী সাপটি বেরিয়ে আসে। শ্রমিকেরা আতঙ্কিত হয়ে তাকে বন দপ্তরে খবর দেন। ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। এই নিয়ে তিনি মোট 50টি অজগর উদ্ধার করলেন। আজকে বিকেলে বন দপ্তরের সহযোগিতায় সাপটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেয়া হলো। মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।